السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقول الكافر يا ليتني كنت ترابا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকরিয়া যে মহান মুনিব, মহান মালিক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য এনেছেন। আল্লাহ তাআলার দরবারে দিল থেকে সকলের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া পাঠিয়েছেন, আবার কিছুদিন পৃথিবীতে রাখবেন। রাখার পরে আল্লাহর মাল আল্লাহ তাআলা আবার নিয়ে চলে যাবেন। এখানে আমরা যারা আছি 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো নমুনা ছিল না, আমাদের কোনো নিশানা ছিল না। আল্লাহ তাআলা এই ধুলা বালি মাটি দিয়ে, নাপাক বস্তু দিয়ে আল্লাহ তাআলা এত সুন্দর সিরাত সুরাত তৈরি করেছেন। মানুষ রূপে শ্রেষ্ঠ মখলুক বানিয়ে দুনিয়া পাঠিয়েছেন। আবার কিছুদিন দুনিয়াতে রেখে ঘোরায় ফিরায় আল্লাহ আবার নিয়ে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মখলুক পাঠিয়েছেন, কোনো মখলুক অযথা পাঠায়নি, অনর্থক কাউকে বানায়নি। কোনো না কোনো কাজের জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। তার ভিতরে আমরাও একটা মখলুক। হাজার হাজার মখলুক দুনিয়াতে আছে, তার ভিতরে আল্লাহর কাছে সব থেকে দামি মখলুক হলো ইনসান, অর্থাৎ মানুষ। এমনকি ফেরেশতাদের থেকেও আল্লাহ তাআলা মানুষকে দামি বানাইছেন। মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে আমি নতুন আর একটা মখলুক তৈরি করব, যারা আমার কদমে সিজদা দেবে, তাসবিহ পড়বে, জিকির আজকার করবে, আমার হুকুম মানবে। ফেরেশতারা বলেন পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আমরা সিজদা দেই না। আবার নতুন করে মখলুক বানাবেন, মারামারি কাটাকাটি রাহাজানি হয়রানি খুন খারাপি
এগুলো করবে, অন্তত এগুলো বানানোর কোনো প্রয়োজন আছে? আল্লাহ বলেন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। এরা মারামারি করবে, হানাহানি করবে, অপরাধ করবে, গুনাহ করবে, আবার এরা আমার কাছে তওবা করবে, ক্ষমা চাবে। এই নিসাব, এই তবিয়ত দিয়ে তাদেরকে আমি সৃষ্টি করব। তো যারা এই নিসাবের উপর যারা থাকবে, যারা নিজেকে মানুষ বলে পরিচয় দেবে যে আমরা মানুষ, যারা নিজেকে মানুষ মনে করবে, তারা আমাকে মানবে, তারা আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে। আমার হুকুমের বাইরে, আমার বিধানের বাইরে তারা কখনো যাবে না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের জান, জীবন, যৌবন চলে যাবে, কিন্তু আল্লাহর বিধানে এক চুল পরিমাণও তারা আল্লাহর বিধানের বাইরে যাবে না। আবার কিছু মানুষ আছে, হালাল হোক হারাম হোক, ভালো হোক খারাপ হোক, করতেই থাকে। অনুশোচনা পর্যন্ত তাদের ভিতরে আসে না যে আমি 24টা ঘন্টা আমি গুনার ভিতরে আছি, অপরাধের ভিতরে আছি। আল্লাহর কাছে কখনো ক্ষমাও চায় না, কখনো মাফও চায় না। অপরাধ তো করেই যাচ্ছি, গুনাহ তো করেই যাচ্ছি। কখনো স্মরণ হয় না যে আমাকে হয়তো আজকে রাত্রের পরে আমার মরণ হয়ে যেতে পারে। আমরা প্রতিটা দিন, প্রতিটা মানুষ মৃত্যুর কবল থেকে, মৃত্যুর দুয়ার থেকে ঘুরে আসি। কেমন? আমরা রাত্র যখন ঘুমাই, পৃথিবীতে অনেক মানুষ আছে তাদের এই ঘুম শেষ ঘুম, আর এই ঘুম থেকে উঠবে না। চাই সে সুস্থ হোক আর অসুস্থ হোক। আল্লাহর মাল আল্লাহ যখন নিবে, তখন সুস্থতাও দেখবে না, অসুস্থতাও দেখবে না। যখন ডাক দিবে তখন চলে যেতে হবে। ঘুম মানে অর্ধ মৃত্যু। যে আজকে আমি ঘুমাইতেছি, এই ঘুম থেকে আর কখনো উঠতে পারবে কিনা মাওলাই কারিম জানে, আপনিও জানেন না, আপনার বিবিও জানে না, আপনার সন্তানরাও জানে না, আপনার মা বাবাও জানে না যে এই ঘুম শেষ ঘুম হতে পারে। তা আমরা কখনো চিন্তাও করি না যে এই ঘুমটা আজকের আমার জিন্দেগির শেষ ঘুম হতে পারে। কত রাজা, কত বাদশাহ, কত শান শওকত ওয়ালা পৃথিবীতে ছিল, যাদের আজকে কোনো নাম নিশানা গন্ধও নেই, যাদের ধমকে সারা জমিন কাঁপত, যাদের দাপটে জমিন কাঁপত, যাদের সিংহাসনের ভয়, যাদের ক্ষমতার ভয়ে মানুষ মাথা উঁচু করে চলতে পারত না, আজকে তারা মাটির সাথে মিশিয়ে আছে। তাদের কবরের উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খিদাইবার শক্তি কারো নাই। আছে কত রাজা বাচ্চারা চলে গেছে। কুজা কারুল, কুজা নমরুদ, কুজা ফিরআউন, শুধু হামান, কুজা শওকত আজ শাহে, কুজা তখতে সুলাইমান, কুজা তখতে সুলাইমান। পৃথিবীতে এমন 4 জন বাদশা ছিল যারা পুরো পৃথিবী শাসন করেছে, অর্থাৎ পুরো পৃথিবীর রাজা ছিল। আমাদের দেশের মধ্যে যে ছোট দেশের রাজা না, তারা পুরো পৃথিবী শাসন করেছে। তার ভিতরে 2 জন ছিল কাফের আর 2 জন ছিল মুসলিম। মুসলমানের ভিতরে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় নম্বর ছিলেন বাদশাহ ইস্কান্দার, জুলকারনাইন।
950 বছর পর্যন্ত পুরো পৃথিবীর বাদশা ছিল। কত বছর? 950 বছর পর্যন্ত পুরো পৃথিবীর রাজা ছিলেন। কিন্তু আজকে তারা নাই। এরকম অনেক যারা আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর কাছে যারা হাজিরা দিতে পারবে, আল্লাহকে স্মরণ করে আল্লাহকে আপন করে যারা দুনিয়া থেকে বিদায় হতে পারবে, তারাই হবে কামিয়াবি। আল্লাহকে আপন করার মূল রাস্তা, মূল কাজ হলো আল্লাহকে কিভাবে আমরা আপন করে চলে যেতে পারি। আল্লাহর নবী বলেন, তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলুল্লাহ। তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলুল্লাহ। তোমরা যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস ধরে রাখতে পারবা, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস যদি কোনো মানুষ ধরে রাখতে পারে, আল্লাহর নবী বলেন জান্নাত থেকে তোমাদের কাউকে দূরে সরে রাখার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের থাকবে না। তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। আফসোসের বিষয় হলো আমাদের দেশে একটি সময় ছিল যে সময় ফজরের পরে মসজিদ থেকে বাইর হয়ে বাড়ি পর্যন্ত যাইতে যদি 100 ঘর বাঁধত, 100 ঘর থেকে প্রতিটা ঘর থেকে কোরআনের আওয়াজ গুনগুন গুনগুন করে বাইর হইত। কথা বলেন নাকি? এখন আফসোসের বিষয় হলো সকাল তো আর হয় না, 11টা 12টা 10টা ঘুম ভাঙে আমাদেরকে, ফজরে আর বাড়ি থেকে কেউ ওঠে না, মসজিদ ফাঁকা থাকে। আজকে সারা দুনিয়ার মুসলমানরা যেখানে আছে সবখানে প্রত্যেকে লাঞ্ছিত, অপদস্থিত, পেটানি খাচ্ছে কাফের মুশরিকদের হাতে। কারণ কি? একটা সময় ছিল আল্লাহর নবী একজন সাহাবীকে শামে পাঠিয়েছে। শামে পাঠানোর পরে নবীজি বলেছেন, তুমি শামে যে ইসলাম প্রচার করো। তো তখনকার জামানা শাম দেশের প্রেসিডেন্ট যিনি ছিলেন, উনি সহ শামের সমস্ত মানুষগুলা ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়েছে যে মুসলমান আমাদের দেশে আসছে। ভয়ে কম্পিত, দরজা জানলা খোলে না। সাহাবী চেল্লায় বলে, আমি তোমাদের সাথে জুলুম করার জন্য, যুদ্ধের জন্য আসে নাই, তোমাদের উপর অত্যাচার করার জন্য আসে নাই, আমি আল্লাহর নবীর পায়গাম নিয়ে এসেছি, কোরআনের পায়গাম নিয়ে এসেছি। দরজা জানলা খোলো, আমার সাথে সাক্ষাৎ করো। একজন সাহাবী ঢুকেছে মাত্র, তার ভিতরে কি পরিমাণ ইমানের জোর ছিল, কোরআনী পাওয়ার কি পরিমাণ ছিল। একজন সাহাবী এক রাষ্ট্রে ঢুকেছে, পুরা রাষ্ট্রের মানুষ দরজা জানলা দিয়ে বন্ধ করে রাখছে। এত পরিমাণ ভয় কত! কিসের কারণে? ক্ষমতার কারণে? শিক্ষা দীক্ষার কারণে না। আল্লাহর কোরআনের নূর সাহাবীদের ভিতরে এমন পরিমাণ ছিল, এত পরিমাণ ছিল, সারা দুনিয়া মুসলমানদের দেখলেই কাঁপত, মুসলমান নাম শুনলেই কাঁপত। তাদের ইমানি পাওয়ার এত ছিল। আজকে তখনকার মুসলমানের সংখ্যা তো খুবই কম ছিল, কাফের বেঈমানদের সংখ্যা বেশি ছিল।
10% যদি মুসলমান থাকতো তো 90% ছিল কাফের, বেঈমান, মুশরিক। আজকে সারা দুনিয়া 400 কোটির উপরে মুসলমান বসবাস করে। কত কোটি মুসলমান? 400 কোটির উপরে। এই 400 কোটি মুসলমান বসবাস করার পরও আজকে মুসলমান সারা দুনিয়া সব কাজে কাফের বেঈমানদের কাছে মাথা উঁচু, কাফেরদের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারে না। কারণ কি? যে কোরআনে হাদিস, কোরআনে নূর, কোরআনের যে পাওয়ার, এই পাওয়ার পুরা জাতি হারিয়ে ফেলছে। পুরা মুসলিম জাতি কোরআনকে হারিয়ে ফেলছে। কোরআনকে হারিয়ে ফেলার কারণে আজকে কাফেরদের কাছে আমরা মাথা নিচু করে থাকি, আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি না। আগেরকার মসজিদের মুসল্লিগুলা এখান থেকে 50 বছর আগে, 60 বছর আগে কোন মসজিদে টাইলস ছিল, ঝাড়বাতি, ফ্যানই ছিল না, সুন্দর বাল্বের ব্যবস্থা ছিল না, হিসাক লাইট ছিল, মোমবাতি ছিল, হারিকেন ছিল, তাই না? মসজিদের জমিন ছিল মাটির জমিন, মাটি দিয়ে লেপ্ত মসজিদের জমিন। মসজিদের ছাউনি ছিল খেজুর পাতার ছাউনি। বৃষ্টির সময় সিজদা দিলে, সিজদা থেকে উঠলে পুরা জামা কাপড় সব বেঁচে যেত। দেয়াল ছিল মাটির দেওয়াল, পাখার ব্যবস্থা ছিল না। এখন তো ইল্লা মাশাআল্লাহ মসজিদের জমিন কত সুন্দর, টাইলসের ব্যবস্থা, ঝাড়বাতির ব্যবস্থা, এসির ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, কত রকম, হরেক রকম, কত নিয়ামত। কিন্তু আগেরকার মসজিদের মুসল্লিগুলা, মসজিদ সুন্দর ছিল না কিন্তু মুসল্লিগুলো সুন্দর ছিল। তারা সিজদা দিলে সিজদার জমিন কাঁপতো। তারা সিজদা দিলে যখন তাসবিহ পড়তো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদার জমিন তাদেরকে ছাড়তে চাইতো না। মাটি থেকে তারা মাথা উঠাইতে চাইতো না, জমিন তাদেরকে ধরে রাখতো। আজকে মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি সুন্দর না। আমরা সিজদা দিলে সিজদার জমিন আমাদের জন্য বদদুয়া করে। তুই এখন সিজদা দিচ্ছস, মসজিদ থেকে বাইরে উপরে আবার তুই আকাম কুকাম করবি, গুনার সাথে জড়িত থাকবি। তো সিজদা দেওয়ার মানে হলো কি? সিজদা দেওয়া মানে তো নিজের ঈমানকে আরো মজবুত করা, নিজেকে আরো পরিবর্তন করা। কিন্তু তুমি তো, আমি তো পরিবর্তন হচ্ছে না। কারণ কি? আমার সিজদা কবুল হচ্ছে না। এখনকার, আগেরকার তো পরিবেশটা ছিল ভিন্ন পরিবেশ। প্রতিটা ঘরে পর্দার ব্যবস্থা ছিল। প্রতিটা ঘরে 10 জন সদস্য থাকলে 10 জনই আল্লাহর কোরআন পড়তে পারত। মেয়ে দেখতে গেলে, ছেলে দেখতে গেলে আগে জিজ্ঞেস করতো, মা তুমি কি কোরআন পড়তে পারো? যদি বলতো যদি না আমি পড়তে পারি না, তো ওই মেয়ে আর বিবাহ হতো না। কথা বলেন নাকি? ওই মেয়ে আর বিবাহ হতো না। ছেলের কাছে জিজ্ঞেস করতো, বাবা তুমি কি কোরআন পড়তে পারো? ছেলে যদি বলতো যে না আমি কোরআন পড়তে পারি না, ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দেবো না। এটাই ছিল বাস্তবতা। আজকে তো কোরআন আমরা হারিয়ে গেছি। এখন তো আর জিজ্ঞেস করি না, মা তুমি কোরআন পড়তে পারো কিনা, বাবা তুমি কোরআন পড়তে পারো কিনা, তুমি মুসলমান আমি মুসলমান। আমরা যারা জিজ্ঞাসা করব তারাও কোরআন পড়তে পারে না। ফ্যামিলিতে 10 জন থাকলে 10 জনই কোরআন পড়তে পারে না। কোরআন পড়বো কমনি। ফজরের পরে যে বাচ্চাগুলাকে মক্তব্য দেব, তো মক্তব্য বাবাও ঘুমায়, মাও ঘুমায়, বাচ্চারাও ঘুমায়। কোরআন পড়বে কমবে, শিখবে কেমনি? আজকে পুরা জাতি কোরআন থেকে দূরে সরে আছে। শুধু এ দেশ না, সারা বিশ্বের মুসলমান কোরআন থেকে দূরে সরে আছে, কোরআন পড়তে পারে না। আচ্ছা বলুন, স্বাভাবিকভাবে কয়েকটা প্রশ্ন করে
আলোচনা শেষ করবে। আপনার আমার কাছে যদি কোনো মানুষ জিজ্ঞাসা করে, ভাই আপনি তো মুসলমান, তো হ্যাঁ আমি মুসলমান, আপনি কোন যোগ্যতার বলে নিজেকে মুসলমান দাবি করেন? এই প্রশ্ন যদি করে আপনার উত্তর দেওয়া লাগবে না? কথা বলেন না, উত্তর দেওয়া লাগবে না যে আপনি মুসলমান, তো কোন যোগ্যতার বলে আপনি নিজেকে মুসলমান দাবি করেন? উত্তর তো দিতে হবে। হ্যাঁ, যে আমি মুসলমান, আমি ওই যোগ্যতার বলে নিজেকে মুসলিম দাবি করি যে আমাদের একটা কিতাব আছে, এই কিতাবটা যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, মানতে পারি, এই বিধানটাকে যদি নিজের কলজার ভিতরে ঢোকাইতে পারি, তো এই কিতাব আমাকে জান্নাত পর্যন্ত, এই কিতাব আমাকে পৌঁছায় দেবে। কোন পর্যন্ত? এই কিতাব আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এখন বলুন, এই কিতাব পড়ার যোগ্যতা যাদের নেই, অর্থাৎ আল্লাহ তাআলার কালামুল্লাহ, যদি কোনো মানুষ কোরআন পড়তে না পারে, তিতা লাগলো এটা সত্য, মানুষ মুসলমান বলেই দাবি করতে পারবে না। আপনি কোন যোগ্যতার বলে নিজেকে মুসলমান দাবি করবেন আপনি যদি কোরআনই না পড়তে পারেন? কথাগুলো কিন্তু তিতা লাগলো, এই কথাগুলোই বাস্তব, এই কথাগুলোই বাস্তব। ওয়াজ নসিহত তো কম শোনেন না, আর আমাদের বিশ্বে, সারা বিশ্বের ভিতরে সব থেকে ওয়াজ নসিহত হয় আমাদের দেশে। প্রতিদিন দেখবেন ওয়াজ মাহফিল হয়, কিন্তু আজকের আলোচনাটা ভিন্ন। আজকে আমরা কোরআন থেকে দূরে আছি। বক্তারাও কোরআন নিয়ে আলোচনা করে না, ইমাম সাহেবরাও কোরআন নিয়ে আলোচনা করে না। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব যে আমরা এখনো মুসলমান হয়েছে কিনা, আমার বাড়ি, আমার বিবি কোরআন পড়তে পারে কিনা, আমার ছেলে কোরআন পড়তে পারে কিনা, আমার মেয়ে কোরআন পড়তে পারে কিনা। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। বাপ, বেটা, স্ত্রী, সন্তান যা আছে আল্লাহ তাআলা একসঙ্গে শিকল বেঁধে জাহান্নামে ফেলাবে যে পরিবার কোরআন পড়তে পারে। আল্লাহ তাআলা আপনাকে 50 বছর হায়াত দিয়েছে, এই হায়াতের ভিতরে 50 বছর হায়াত, এই হায়াতের ভিতরে দুনিয়া যা আছে সব কামাইছে। ঘরে যদি চাউল না থাকে, তরকারি না থাকে, আর বিবি যদি আপনি ফোন করে বলে ঘরে তরকারিও নাই, বাজারও নাই, বাজার করে নিয়ে বাসায় এসো, সন্ধ্যা যখন গড়িয়ে আসবে বাজারের ব্যাগ যদি খালি দেখে, বিবি কথা বলবে না, সন্তানরা কথা বলবে না, মুখ ঘরে আর এক দিকে থাকবে। কি খাবো এখন? যে বাবা হোক, আপনি বাজারের ব্যাগ ধইরা নিয়ে বাড়ি যাবেন। কেন? আপনার পেটে ক্ষুধা আছে, কিন্তু ইমানই ক্ষুধা নাই যে আজকে রাত্রে আমার শেষ ঘুম। আর রাতের ঘুম হওয়া মানে অর্ধেক মৃত্যু। যখন আপনি ঘুমাই যান তখন মনে করতে হবে যে এই ঘুম আমার শেষ ঘুম। ঘুম মানেই অর্ধ মৃত্যু। এই ঘুম থেকে তো আমি আর না উঠতে পারি। আল্লাহ তাআলা তো এই ঘুম শেষ ঘুম দিতে পারে, কিন্তু ক্ষুধা নাই, ইমানই ক্ষুধা নাই। দুনিয়ার ক্ষুধা মেটাইতেছি, আখিরাতের ক্ষুধা মেটানোর কেউ নাই। আখিরাতের ক্ষুধা মেটানোর মতন সে ফিকির আমাদের কারো নাই যে আজকে যদি আমার মরণ হয়ে যায়, কালকে সকালে তো কবরে চলে যাব। এই এখন মরণ হবে, অনেকে আছে সন্ধ্যার ভিতরে প্যাকেট হয়ে কবরে চলে যাব। কথা বলেন না, কেউ রাখবে না আপনাকে, কেউ রাখবে না। আর রাইখাও তো আপনার কোনো লাভ হবে না। আপনার বিবির বুঝি আসবে, রাইখা আর লাভ হবে না। একে দিয়ে 4 আনার কোনো কাজ হবে না। হাতি মরলে হাতির চামড়া লাখ টাকা বিক্রি হয়, মানুষ মরলে 4 আনাও দাম থাকে না। এত বেদামি আমরা, এত বেদামি আমরা। আল্লাহ যদি জিজ্ঞেস করে 30 বছর হায়াত পেয়েছে, 30 বছরে বিবির জন্য করছো, সন্তানদের জন্য করছো, তুমি তোমার জন্য করছো, আমার জন্য কি করলা? আমি কি তোমাকে বানাইয়া অপরাধ করছি? কথা বল নাকি?
আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইছেন, এটাকে আল্লাহ অপরাধ করেছে? আল্লাহ বলেন, আমি কি তোমাদের বানায়া জুলুম করলাম তোমাদের উপরে? চাইলে তো তোমাদের কুত্তা শিয়াল জানোয়ার বানাইতে পারতাম, যে মানুষের দুয়ারে দুয়ারে যাবা, ঝাঁটালাতি খেয়ে আরেক দুয়ারে যাবা, এটা তো বানাইতে পারতাম। করে নেই কেন? মানুষ বানাইছে। বোঝো নাই তো? সব বুঝে যাচ্ছে, এটা বোঝো না তুমি যে আমাকে আবার ফিরে যেতে হবে, আমাকে আবার আমার জায়গায় ফিরে যেতে হবে। কেউ দুনিয়া থাকতে পারবো না। আজ ভি জানা কাল ভি জানা, আজ ভি জানা কাল ভি জানা, जाने तो है एक दिन, जाने वाली सब जाएंगे, रहने वाला कौन है? जाने वाली सब जाएंगे, रहने वाला कौन है? যারা যাবার তারা তো চলেই গেছে, আছে শুধু আমরাও কি সারা জীবন থাকতে পারবো ভাই? কেউ থাকতে পারবো সারা জীবন? সব আশায় এখন যদি মরণ হয়ে যায়, আজকে রাত্রে যদি আপনার মরণ হয়ে যায়, দুনিয়ার সব আশা সব তছনছ হয়ে যাবে। আমরা বলে, বিবিরা বলে, তুমি যদি না থাকতো আমাদের সংসার চালাইতো কে? এখন যদি আমি মরি, আপনি মরবেন, মাটির সাথে মিশে যাবেন, কবরে চলে যাবেন, দুনিয়া রিজার্ভে চলতে থাকবে, আপনার অপেক্ষা দুনিয়া থাকবে না। আপনার বিবির যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, ছেলেরা যে কোনো একটা ব্যবস্থা করে, কিন্তু আপনার কি অবস্থা হবে? আপনি কি করে গেলেন? কতটুকু আল্লাহ সন্তুষ্ট করে গেলেন? আল্লাহকে সন্তুষ্ট করে গেলেন না শয়তানকে সন্তুষ্ট করে গেলেন? মুহতারাম হাজিরিন, আজকে সব থেকে যেটাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল তাম পৃথিবীর মুসলমান সেটা থেকে সব থেকে বেশি দূরে। আজকে যদি আমরা এখানে যদি 200 মুসল্লি থাকি, 200 মুসল্লির ভিতরে দেখা যাবে যে 20 জন মুসল্লি কোরআন শরীফ পড়তে পারে, এমন মুসল্লি পাওয়া মুশকিল। আবার এই 20 জনের ভিতরে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে, এটা পাওয়া আরো মুশকিল। মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, যদি বুঝা যদি আছে যে আমাকে মরণের কোলে আমাকে ঢলতে হবে, মরণ আমার কাছে আসবে, আর আমি মরণের কবরে ঢুকবো, কবরে না যাইতে চেলেও কবরে আমাকে ঢুকতে হবে, তবে কি নিয়ে ঢুকবো? আজকে কোরআন পড়ার যোগ্যতা যদি আমার না থাকে, মনে রাখেন, সারা পৃথিবীর যত আপনজন আছে আপনার, সারা পৃথিবীর যত মানুষ আছে, সব হলো স্বার্থপর। দুনিয়ার স্বার্থ ছাড়া 1 ইঞ্চিও চলবে না। স্বার্থ ছাড়া বিবি আপনার সাথে কথা বলবে না, স্বার্থ ছাড়া সন্তান আপনার সাথে কথা বলবে না, ভালো ব্যবহার করবে না। একমাত্র পৃথিবীতে যদি কোনো আপনার আপন কেউ থেকে থাকে, আপন যদি কেউ থেকে থাকে, সেটা আছে শুধুমাত্র আল্লাহ তাআলার কালামুল্লাহ। জবান দিয়ে বলেন কি? আল্লাহ তাআলার কালামুল্লাহ। বুঝে থাকলে বলেন, পুরো পৃথিবীতে বাবা মারা গেছে, সন্তান বাবার কবরে গেছে কখনো? ছেলে মারা গেছে, বাবা ছেলের কবরে গেছে কখনো? কোনো নমুনা নাই। সব ভালোবাসা শেষ। কিন্তু একটাই মাত্র আপন আছে পৃথিবীতে, একটাই মাত্র আপন আছে যে আমার, যাকে যদি আমি শিখতে পারি, যাকে যদি আমি পড়তে পারি, যাকে যদি আমি মানতে পারি, কলজার ভিতরে যাকে যদি আমি রাখতে পারি, আল্লাহ তাআলার কালামুল্লাহকে যদি পড়ার যোগ্যতা হয়, আল্লাহ তাআলার কালামুল্লাহকে যদি প্রতিদিন দেখার যোগ্যতা হয়, হাতে নেওয়ার যোগ্যতা হয়, চুমা খাওয়ার যোগ্যতা যদি হয়, আল্লাহর কালাম বলেন, আল্লাহর কোরআন বলেন, তোমার যখন মরণ হবে, তামাম দুনিয়ার কেউ তোমার সাথে যাবে না, কবরের রেখা লাফ দিয়ে চলে আসবে, নিষ্ঠুর নির্দয়ের মতন, পাষাণের মতন
তোমাকে পাড়ায়া পাড়ায়া কবর দিয়ে আসবে, কেউ তোমাকে রাখার জন্য কেউ বলবে না। সারা দুনিয়া কেউ বলবে না যে এই লাশ রাখো, বরঞ্চ তোমার আপনজনরা বলবে যত দ্রুত পারো কবর দিয়ে দাও। কখনো কল্পনা করেছেন এখন মরে যাবে, এখন এখন রাত্র 10টার ভিতরে প্যাকেট হয়ে কবরে চলে যাবে? কোরআন বলেন পৃথিবীর যত মানুষ আছে সব পর। কোরআন বলে শুধুমাত্র আপন আমি কোরআন। কোরআন কি বলেন? শুধুমাত্র আপন আমি কোরআন। বা কেমন আপন? কোরআন বলেন সারা দুনিয়ার মানুষ তোমার কবরে কেউ যাবে না, কিন্তু আমি কোরআনকে যদি তুমি মহব্বত করতে পারো, আমি কোরআনকে পড়ার যোগ্যতা যদি তোমার ভিতরে হয়, প্রতিদিন যদি তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, প্রতিদিন যদি কোরআনকে দেখতে পারো, কোরআন বলেন তোমার যেদিন মরণ হয়েছে ওই দিন সকালেও ওই দিন রাত্রেও যদি তুমি কোরআন আমার সাথে দেখা করতে পারো, তো তোমার মরণটা হবে শাহাদাতের মরণ। শুধু এখানে শেষ নয়, কোরআন বলবেন আমাকে দেখতে পাবো না তুমি, আমার যে ক্ষমতা পাওয়ার এটা তুমি দেখতে পাবো না, তবে আমার ক্ষমতা আমি তোমাকে দেখাবো একদিন, যেদিন কেউ দেখবে না, শুধু তুমি দেখবা। কবে? আপনার যখন মরণ হয়ে যাবে, আপনার মরণ হওয়ার পরে আপনার লাশ যখন কবরে রাখবে, সারা দুনিয়ার মানুষ লাফ দিয়ে চলে আসবে, যার যার ঘরে চলে আসবে। আপনি এখন মরবেন, আপনার ছেলেও যদি মরে, সব থেকে দুনিয়াতে কষ্টদায়ক জিনিস হলো যে ছেলে যদি মরে আর ছেলের জানাজা নামাজ যদি বাবা যদি পড়ে, এটা সব থেকে করুণাদায়ক দৃশ্য। কয়ে দেখবা যত মহাব্বতের লোক হোক না কেন, মাটি দিয়ে চলে আসবে, আত্মীয় স্বজন তোমাকে খাওয়াই দেবে, তুমি না খাইতে চালেও জোর করে খাওয়াবে। 2 দিন পরে 3 দিন পরে তুমি স্বাভাবিক হয়ে যাবে, ভইলা যাবা, তোমাকে কেউ চিনবে না। আমাদের বাপ দাদারা যারা মারা গেছে, অনেকে কার কোথায় কোথায় কবর হয়েছে কেউ জানি না, কবরের নিশানাও নাই। কি বলেন? আমরাও এমনই হব। তবে কোরআন বলেন তোমার আত্মীয় স্বজন সব তোমাকে বিদায় দিয়ে চলে আসবে, শুধু কেউ যাবে না। তবে আমাকে যদি তুমি আপন বানাইতে পারো, আমার সাথে যদি তুমি দোস্তি বানাইতে পারো, আমার সাথে যদি তোমার সম্পর্ক করতে পারো, তো দুনিয়া সব চলে আসবে, আমি কোরআন তোমাকে ছেড়ে আসবো না। আল্লাহু আকবার বলবেন না? কোরআনকে বলেন আমি ছেড়ে আসবো না, তাহলে কোরআনকে আমার সাথে যাবে? হ্যাঁ, কোরআন আপনার সাথে কবরে ঢুকবে, কোরআন আপনার সাথে আপনার কবরে ঢুকবে, আপনার মাথার ডান সাইডে কোরআন বসে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? কেমন বসে থাকবে? কবরের ভিতরে কেউ থাকবে না। কোরআন বলেন আমার কেরামতি আর আমার ক্ষমতা তুমি তো দুনিয়ায় দেখো না, এখন থেকে আমার ক্ষমতা আর আমার পাওয়ার তুমি এখন দেখবা, যেটা পুরো দুনিয়ার মানুষ দেখবে না, শুধু তুমিই দেখবা। কোরআন মাথার ডান সাইডে থাকবে। ফেরেশতারা যখন সওয়াল জবাবের জন্য যখন আসবে, কোরআন বলবে সাবধান, হুঁশিয়ার, এমনভাবে প্রশ্ন করো যেন কষ্ট না পায়। আল্লাহর মেহমান, আমার দোস্ত, কোরআন যদি এমনভাবে ফেরেশতাদের সাথে কথা বলে, বলুন তো তখন আপনার ভিতরে হিম্মত বাড়বে না কমবে? তখন আপনি নিজেই বলবেন সারা দুনিয়া সব চলে পর, কেউ আমার সাথে আসে না, আজকে আল্লাহর কোরআন আপন, আল্লাহর কোরআন আমার পাশে আছে। আল্লাহু আকবার। দুনিয়ার কাউকে আমার আর লাগবে না, সারা দুনিয়ার কাউকে লাগবে না, কেউ আমার কাজে আসে নাই আর লাগবেও না কাউকে। আল্লাহর কোরআন যদি আমার পাশে থাকে, তো আল্লাহ জান্নাত পর্যন্ত আমি পৌঁছে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে কোরআন থেকে আমরা দূরে সরে আছি। যুবকরা পড়তে পারে না কোরআন শরীফ, বুড়ারা পড়তে পারে না কোরআন শরীফ, দুনিয়া নিয়ে ফিকির। এখনো 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, এখনো দুনিয়া নিয়ে ফিকির করি, এখনো দুনিয়া নিয়ে ফিকির করে। দুনিয়া ফিকির করতে করতে কবরে যাবেন, আল্লাহকে ফিকির করার সময় আর আপনি পাবেন না, কোরআন তেলাওয়াত করার সময় আর আপনি পাবেন না। এর জন্য মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের কাছে এসেছে কোরআনের বার্তা নিয়ে, কোরআনের মেসেজ নিয়ে এসেছি। এখন আপনারা বলেন, যে জগতে হাজার হাজার বছর শুয়ে থাকতে হবে, যেই জগতে হাজার হাজার বছর থাকতে হবে, শুরু আছে শেষ নাই,
আল্লাহর নবী বলেন, সর্বশেষ যাকে কবরস্থ করা হবে, সর্বশেষ যাকে কবরে রাখা হবে, কমপক্ষে তাকে 40,000 বছর কবরে থাকতে হবে। কত বছর? আপনার বছর কয় বছর? আপনার বয়স কত? 2000 বছর, 5000 বছর, 40 বছর। তাও 40 বছরের ভিতরে দাড়ি চুল সব পাইকে যায়, হাতের শক্তি থাকে না, পায়ের শক্তি থাকে না, চোখের দৃষ্টি থাকে না। এত দুর্বল আপনি। যাকে সর্বশেষ কবরস্থ করা হবে, মাটি দেওয়া হবে, সে সর্বনিম্ন 40,000 বছর কবরে থাকবে। 40,000 বছর কবরে থাকবে, একদিন 2 দিন না। কোরআন বলবে, ফেরেশতারা তো সোয়াল জব করে চলে গেছে, সারা দুনিয়াতে হায়াত পেয়েছেন, 40-50 বছর কষ্ট করেছেন, মেহনত করেছেন। ফজরের আজান দিলে এই শীতের ভিতরে ওযু করে মসজিদে যে নামাজ পড়েছেন, নামাজের পরে ঘুমান নাই, ঘুম আসে। আপনি আল্লাহর কোরআন আমাকে নিয়ে মেহনত করেছেন, আমাকে তেলাওয়াত করেছেন, তো আপনার একটু রেস্টের প্রয়োজন আছে। রেস্টের প্রয়োজন আছে না? কোরআন একটু ঘুম দেন, একটা রেস্ট নেন। আল্লাহ তাআলার সাথে সাথে রেশমি কাপড়ের ব্যবস্থা করে দেবে, জান্নাতের বিছনা করে দেবে, জান্নাতের বালিশের ব্যবস্থা করে দেবে, এমন একটা ঘুম দেবে, যখন সিংহায় ফুঁক দেবে ওই দিনকে ঘুম থেকে জাগবে। আল্লাহু আকবার বলবেন না? জিজ্ঞেস করেন কতক্ষণ ঘুমাইছে, বলবে 2-1 ঘন্টা ঘুমাইছে। কি বলবে? ও কয়েক মিনিট হয়তো ঘুমাইছে, কিন্তু চলে যাবে হাজার 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 বছর চলে যাবে, হুঁশ থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? আর যদি কোরআন বুকে নেয়, যদি কবরে না যাইতে পারেন, কোরআন ছাড়া যদি কবরে যান, কোরআন ছাড়া যদি কবরে যান, পুরা দুনিয়া তো হারাই ফেলছেন, কেউ তো কবরে যাবে না। আর কোরআন যদি আপনার বন্ধু না হয়, কে থাকবে আপনার পাশে? আগুন জ্বালিয়ে দেবে, আগুন জ্বালিয়ে দিবে কবরে, আযাব শুরু হয়ে যাবে, বাঁচাবার ক্ষমতা কেউ থাকবে না, কেউ দেখবেও না, কেউ দেখবেও না। আল্লাহর নবী বলেন, মাঝে মাঝে তোমরা দেখবা কবরের আযাব হবে, পুরা দুনিয়া টের পাবে না, আশেপাশে কবরগুলোও টের পাবে না। যেমন আপনি ঘুমায় দেখেন বিবির সাথে, আপনি স্বপ্ন দেখতেছেন, বাঘে আপনাকে দৌড় করাইতেছে, বিবি আপনার পাশে ঘুমিয়ে আছে, বিবিকে দেখতে পান? কথা বল না কেন? বিবি দেখতে পাবে না। আপনার কবরে আগুন জ্বলবে, পুরো দুনিয়া কেউ দেখবে না, আপনার পাশে যাকে তো কবর দেওয়া হয়েছে সেও দেখবে না। এজন্য আল্লাহর কোরআন আমাদের শেখা দরকার কিনা? কথা বলেন। আল্লাহর কোরআন শেখা দরকার কিনা? পড়া দরকার কিনা? আল্লাহর কোরআনকে মহব্বত করা দরকার কিনা? কোরআন বুকে নিয়ে কবরে যাওয়ার নিয়ত আছে, কার হাত উঁচু করুন ইনশাআল্লাহ।